হাই বন্ধুরা, আরেকটা আমি সবজি আপনাদের দেখাবো, সেটা হচ্ছে মাশরুম। তার জন্য কি কি লাগবে আপনারা দেখুন উপকরণ কি কি দিচ্ছি। পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, দই লাগবে, গরম মশলা লাগবে, শুকনো গুঁড়ো গুঁড়ো মশলাতে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো। আর এতে দেব ফড়ঙে জিরা আছে, তেজপাতা, লঙ্কা, লং, এলাচ, দারচিনি। চলুন বানিয়ে দেখাই। দেখুন, এটা পেঁয়াজটা ভেজে রেখেছি, সেটা আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, দই দিলাম। দেখুন মশলাতে কি কি লাগছে, লঙ্কা লাগছে, জিরে, হলুদ, নুন। এই ভালো করে হাত পরিষ্কার আছে আমার, ভালো করে হাতে মেখে আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা, আমি মেখে নিয়েছি। এটা আমি 2 মিনিটের জন্য একটু রেস্ট রাখবো ঢাকা দিয়ে। দেখুন সরষের তেল দিয়েছি। এই দেখুন লঙ্কা দিলাম, জিরে দিলাম, এলাচ দিলাম, লং দিলাম, দারচিনি, তেজপাতা দিলাম। এটা ভাজা ভাজা হয়ে গেলে মাশরুমটা ছেড়ে দেবো। দেখুন মাশরুমটা ছেড়ে দিই। দেখুন এটা ভাজা ভাজা হবে, এটা জল দেওয়ার দরকার নেই, এটা এরকম ভাবেই তৈরি হয়। 2 মিনিট পর আবার দেখাচ্ছি। এই যে ঢাকাটা দিয়ে দিলাম, 2 মিনিট পর আবার আসছি। দেখুন এটা বানিয়ে নিয়েছি, এরপরে গরম মশলাটা দিচ্ছি। ঘি 1 চামচ দিচ্ছি। দেখুন তৈরি হয়ে গেছে মাশরুমের সবজি। দেখুন বন্ধুরা, আমি মাশরুমের সবজিটা বানিয়ে নিয়েছি। আপনারাও বানাবেন, বানিয়ে যেভাবে আমি দেখালাম সেভাবেই বানাবেন। বানিয়ে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। দেখুন পরের ভিডিওতে আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের কাছে আসবো।